মসজিদ মাদ্রাসা সাইকেল দেশের যাওয়া। الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন আমাদেরকে পথ দেখাবার জন্য। আর পথ দেখানো বলতে প্রধানত দুটো জিনিস বোঝায়, যে আমরা যা কিছু করি ওইটা যেন শুদ্ধ হয়, আর এর সাথে জড়িত যা চিন্তা করি অনুভব করি ওইটা যেন শুদ্ধ হয়। কারণ মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওইটা করে যেটা তার আগে মনের ভিতরে চিন্তা করে ধারণা করে। আর ধারণার বহিঃপ্রকাশ আমলের মধ্যে হয়। দুনিয়াতে বেশুমার মানুষ জমি নিয়ে ঝগড়া করে মোকদ্দমা করে, আর অথচ এরা কেউই মাটি খায় না, খায় ভাত রুটি। তাহলে জমি নিয়ে কেন ঝগড়া করে? তার ধারণা যে জমির দখল পেলে ভাত পাবে, জমি থেকে ভাত আসবে। তো ওই একটা ধারণার বুনিয়াদের উপর এই মোকদ্দমাগুলো চলছে। তো ভালো কাজ হোক মন্দ কাজ হোক, কাজ তো বাইরে একটা প্রকাশ, আর তার ভিতরে তার কিছু চিন্তা ধারণা থাকে, ওইটাই বাইরে প্রকাশ পায়। গরম দেশে দেখা যায় না, ওই যে শীতল অঞ্চলে সমুদ্রের মধ্যে বরফের পাহাড় থাকে। অনেক সময় দেখা যায় না, জাহাজে ঠক্কর লেগে যায়, জাহাজ ডুবে যায়। গত বিশ্বযুদ্ধের সময় মোটামুটি প্রায় বহুত নাম করা জাহাজ ডুবার একটা ঘটনা, টাইটানিক একটা জাহাজ ছিল। আর সেই জমানার তখন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল বিলাত, যুক্তরাজ্য। আর তাদের বড় জাহাজ এটা নিয়ে পুরা দুনিয়ার মধ্যে খুব গর্ব করেছে। আর প্রথম সফরই ডুবে গেছে। সাধারণত এই জাহাজ ইত্যাদির প্রথম সফর যেগুলো থাকে এগুলো মেহমানদের থাকে। দুনিয়াতে বিভিন্ন জায়গায় রাজা বাদশাহ এই ধরনের মেহমান নিয়ে যায় পরিস্থিতির জন্য, টিকিট পরে বিক্রি করে। আর কি জানি কেন ইতিহাসের মধ্যে এগুলো দেখা যায় যে প্রথম সফরগুলো অনেকগুলোতে এরকম বিরাট বিরাট দুর্ঘটনা হয়। অনেক বছর আগে 5-4 সময় তখন বাংলাদেশ বিমান তো বাংলাদেশ ছিল না, বাংলাদেশ বিমানে ছিল না, পিআইএ ছিল। পিআইএ নয়া রাস্তা করলো ঢাকা করাচি কায়রো লন্ডন। আর প্রথম ফ্লাইট মেহমানদের ফ্লাইট, ওইটা কায়রোতে গিয়ে ক্র্যাশ করলো, সবাই মারা গেল। তো টাইটানিকের প্রথম সফর ছিল, বরফের পাহাড়ের টক্কর লেগে গেছে। তো বরফের পাহাড় দেখা যায় না, অনেক সময় উপরে কিছুটা দেখা যায়, কখনো একেবারেই দেখা যায়। আর কখনো দেখা যায় যে দূর পাড়ে ওই দূরবীন দিয়ে দেখা যায় যে পাহাড় বরফ বের হয়ে আছে, পানির মধ্যে উঁচু হয়ে আছে পাহাড়। আর তার
তার নিচের অংশ হচ্ছে এখানেই আছে। দূরবীনে দেখা যায় যে 5 মাইল দূরে, আর যার টক্কর মাইল নিচে এখনই, কারণ নিচের দিকে চলে এসেছে। তো যে প্রসঙ্গে কথাটা হঠাৎ করে এসে গেছিল যে বরফের পাহাড় যেরকম দেখা যায় তো অল্পটুকুই, বড় অংশ দেখা যায় না, ওটা নিচে আছে, পানির নিচে দেখা যায় না। মানুষের এরকম কর্মকাণ্ড যা কিছু করে বাহ্যিক অংশ একেবারেই অল্প অংশ থাকে, আর বড় অংশ তার মনের ভিতরে থাকে, ভালো হোক মন্দ হোক। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন তার আমাল ঠিক হওয়ার জন্য, আর আমালের সাথে শর্ত করেছেন যে তার আমলের ভিতরের অংশ সহ যেন ঠিক হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আর নেক আমলের জন্য ভালো, নেক আমলের সাথে ভালো ধারণা নিয়ে করে। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রোজা রাখলো আল্লাহর হুকুম হিসাবে, এটা বুনিয়াদ। ইহতিসাবান, ওখান থেকে কিছু সে আশা করে, শুধু রোজা রাখা নয়, রোজা রাখলেও বিভিন্ন বুনিয়াদ উপর রোজা রাখতে পারে। এখনো ডাক্তার বলেছে যে আপনার চর্বি বেড়ে গেছে, বা বন্ধু-বান্ধব বলেছে যে ওজন বেড়ে গেছে, এই বয়সে ওজন বেড়ে গেলে হার্টের অসুবিধা হতে পারে, প্রেশার হতে পারে, নানা কথা বললো। আর সেই হিসাবে সে রোজা রাখছে, আশা করে শরীর ওজন কমবে, স্বাস্থ্য ভালো হবে। রোজা রাখছে রোজার নিয়ম মতো, ওই সেহরি খায়। যখন রোজার ওয়াক্ত হয়ে গেল, শুভে সাদিক হয়ে গেল, খাওয়া বন্ধ করে দিল। এরপরে একটা বিড়িও টানছে না, সিগারেটও নয়, রোজার পুরা মশলা মেনে চলছে, কিন্তু রাখছে স্বাস্থ্যের জন্য। আর আরেকজন রোজার মশলা মানছে, কিন্তু ও রাখছে যেহেতু আল্লাহ হুকুম করেছে, আর আশা করে যে এই হুকুম পালনের কারণে আল্লাহ তাআলা তার উপরে রাজি হবেন, গুনাহ মাফ করবেন, দেবেন। তো আল্লাহ তাআলা শুধু রোজা রাখতে বলেননি, ঈমানান ওয়া ইহতিসাবান রাখতে বলেছেন। আল্লাহর হুকুম মনে করে রাখা, আর এই আমল দিয়ে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করা। মানুষ আমল করে সরাসরি জাহিরি ভাবে আমলের সাথে নানান জিনিসের যোগাযোগ থাকে, সেখান থেকে পাওয়ার আশা করে। আর আল্লাহ তাআলা তার আমলকে শুদ্ধ করতে চান, আর আমলের ভিতর যে মানুষের ধারণা থাকে সেটাকে শুদ্ধ করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একবার, যে ঢাকার কাছে জাহাঙ্গীরনগর, আমরা গাছতে গেছি। তো গাছতে গিয়েছি অর্থনীতির এক প্রফেসরের কাছে। আমরা সম্ভবত 2-3 জন ছিলাম, আরেকজন ছিলেন আরো ইউনিভার্সিটি প্রফেসর, সাথে কথা বলছিলেন। কথা প্রসঙ্গে এই কথা বললেন যে আজ আমভাবে মুসলমানরা যাকাত আদায় করে না। মুসলমানরা যদি ঠিক মতো যাকাত আদায় করতো তাহলে মুসলমানদের মধ্যে অভাব থাকতো না। ওই অর্থনীতি প্রফেসর যিনি সম্ভবত যাকাত টাকাত ইত্যাদি নিয়ে অনেক ঘাটাঘাটি গবেষণা ইত্যাদি করেছেন, ট্যাক্স, যাকাত, কারণ এগুলো অর্থনীতির মধ্যে পড়ে। উনি বললেন যে সরকার যে পরিমাণ ট্যাক্স নেয় ওইটা যাকাতের চেয়ে বহু বেশি, শুধু বেশি নয়, বহু বেশি। প্রথম কথা তো কেউ বাদ পড়ে না, ফকিরও যাকাত ট্যাক্স দেয়। সরাসরি দেখতে মানে কেমন ট্যাক্স দিচ্ছে, কিন্তু দেয় ঠিকই। ওই ঠেলা গাড়ি যে ঠেলছে আর পেট ভরে খেতে পারে না, সেও ট্যাক্স দেয়। তো ট্যাক্সে কেউই বাদ পড়ে না। আর যাকাত তো শুধু ধনীরা দেয়, তাও একেবারে অল্প। এত টাকা ট্যাক্স দেওয়ার পরে অভাব মিটল না, আর এই নগণ্য যাকাত দিয়ে কি অভাব মিটল? ওনার কথা হিসাবে যুক্তিতে বিলকুল শুদ্ধ, তেমন আমরা পালাবার পথ পাই না। তো আল্লাহ তাআলা যে যাকাত দিতে বলেছেন, এই নয় যে যাকাতের টাকা দিয়ে অভাব মিটবে। ওখানে একই শর্ত, ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর হুকুম আদায় করা
আর হুকুম আদায় যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা রাজি হয়ে তাকে দেবেন, সে বহুত কিছু দেবেন। আর অভাব যে মানুষের মিটবে এই টাকা দিয়ে মিটবে না, তা তো আমলের উপর নির্ভর করে আম ভাবে। নামাজের সম্বন্ধে বলা হয় যে লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, তোমাদের কাছে রিজিক আমি চাই না, আমি রিজিক দেবো, নামাজ থেকে রিজিক আসবে। যদি গ্রামবাসী ঈমানদার হয়ে যায় আর মুত্তাকি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন। ওয়ালাউ কানু আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি গ্রামবাসী ঈমানদার আর মুত্তাকি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। বরকত কোনো হিসাবের মধ্যে জিনিস নেই, যে কয় টাকা কত টাকা বরকত হয় কোন হিসাব আছে নাকি? কোন হিসাবে নেই। এক বাটি দুধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুস সুফা সবাইকে ডেকে পাঠালেন, এক বাটি দুধ সবাই পেট ভরে খেলেন, সবার জন্য হয়ে গেল। তো বরকত কোন হিসাবে জিনিস নয়। আল্লাহ তাআলা বলেছেন যদি ঈমানদার হয় মুত্তাকি, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিতাব নাযিল করেছেন, শুধু আমাদের আমল ঠিক করা নয়, আমল যেন শুদ্ধ বুনিয়াদের উপর। বুনিয়াদ কি? মনের ভিতর অনেকগুলো ধারণা থাকে, সেই ধারণা ঠিক হলো না আর আমল হলো তো দুর্বল থাকলো। বরং মনের ভিতরে যে অংশ দেখা যায় না ওইটাও যেন শুদ্ধ হয়, বাইরে যেটা দেখা যাচ্ছে ওইটাও যেন শুদ্ধ হয়। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ, তোমাদের মনের ভিতর তোমরা যা কিছু প্রকাশ করো আর তোমরা যা কিছু ভিতরে গোপন রাখো আল্লাহ তাআলা সবগুলো হিসাব করে। সেই জন্য আমল করা আর আমলের ধারণা শুদ্ধ করা। আমল করলাম, ধারণা ঠিক হলো না, তো যদি আল্লাহ হুকুম হিসেবে আমল তো হয়ে যায় কিন্তু দুর্বল আমল হবে। আর এর ভিতর যত বেশি ভিতরের অবস্থা শুদ্ধ হবে তো আমলের আল্লাহর কাছে তত বেশি মান পাবে। এই জন্য আমলের আগে আল্লাহ তাআলা প্রস্তুতি দিয়েছেন যাতে অন্যান্য জিনিসের সম্পর্ক সে ত্যাগ করে আর সম্পর্ক শুদ্ধ করে, সে নিজেকে পাক করে। মানুষের যে ধারণা হয়, ধারণাগুলোর সাথে জড়িত তার পরিবেশ, সমাজ, কার সাথে সম্পর্ক, এইসব কিছু মিলে একটা ধারণা। একই পরিবারের দুই ছেলে, একজন কৃষি কাজ করে, জমি জমা আছে, একজন লেখাপড়া করে। যে জমি জমা আছে ওই মেহনত ওই পরিবেশের মধ্যে থাকার কারণে ওর কাছে জমির ফায়দা বেশি নজরে আসে, না থাকার নোকসান বেশি আসে। যে লেখাপড়া করে অন্য পরিবেশে থাকার কারণে তার ধ্যান ধারণা বদলে যায়, যদিও একই পরিবারের কিন্তু আলাদা হয়ে যাওয়ার কারণে তার মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। বোনের বিয়ের প্রস্তাব এসেছে, তো মা বাবা জিজ্ঞেস করলো, গ্রামে যে ছেলে তাকে জিজ্ঞেস করলো যে তোদের বোনের ব্যাপারে এই প্রস্তাব, ছেলে এমএ পাস, তোর কি খেয়াল? তো জিজ্ঞেস করলো যে জমি জমা কি আছে? তো বললো তো তা তো জানি না, কিন্তু বলেছে ছেলে নাকি এমএ পাস। ছেলে যে গ্রামে থাকে, কৃষি কাজ করে, জমির সাথে জড়িত, সে উত্তর বলল যে এমএ গুলোর শরবত খাবে নাকি? জমি জমা কি আছে, খাবে কি? শহরে যে ছেলে আছে তাকে জিজ্ঞেস করলো যে ছেলের ব্যাপারে কিরকম খেয়াল, মেয়েকে বোনকে বিয়ে দেওয়া ছিল কিরকম? তাদের অনেক জমি আছে, হাল গরু আছে, লেখাপড়া কি আছে? তো তা তো খোঁজ নেই। তো মানুষ তো গরু নয় যে ঘাস খেলে পেট ভরে যাবে, লেখাপড়া দরকার, একটু কালচারের দরকার। তো দুজনের চিন্তাও বদলে যায়,
দুজনের ভাষাও বদলে যায়, সবই পরিবর্তন হয়ে গেছে পরিবেশের কারণে। তো মানুষের আমলও শুদ্ধ হওয়া, আর আমলের পেছনে যে মনের ভিতরে ধারণা আছে, বিশ্বাস আছে, চিন্তা আছে, খুব পরিকল্পনা আছে, সবগুলোকে ঠিক করা। তো আমল ইহতিসাবের সাথে, যদি তার মনের ভিতরে ধারণা ঠিক হয়, আমল ঠিক হয়েই যাবে। আর যদি তার ভিতরে ধারণা খারাপ হয়, তো আমল খারাপ হয়। তো আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, আর ঈমানের বড় একটা অংশ হলো যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করা, কোন জিনিসের কোন আসবাবের উপর নির্ভরশীল না হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব শাম দেশের লোক ছিলেন, যেখানে বাগান আছে, ফসল আছে, খুব ফল পাওয়া যায়, জমিও ভালো, পানি ভালো, মৌসুম ভালো, ফল ফসলের জন্য খুবই উপযোগী। আল্লাহ তাআলা পাঠালেন মরুভূমিতে, যেখানে কোনো চাষাবাদ হয় না, আর নামাজ কায়েম করালেন। তারপর আবার দোয়া করালেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার আওলাদকে তোমার ঘরের কাছে নামাজ কায়েম করবার জন্য রেখে এসেছি, তাদেরকে ফলের রিজিক খাওয়া, যেন তারা শুকর করে। ফলের রিজিক মরুভূমিতে কোথায় ফল পাবে? ফলের দেশে তো আগে ছিলেন, যেখানে ফল পাওয়া যেত। তো শাম দেশেই থেকে নামাজ কায়েম করে ফলের দোয়া করতেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে ফলের দোয়া করলে চলবে। কিন্তু মরুভূমিতে গিয়ে ফলের দোয়া করে কি লাভ? ওখানে বরং পারলে পেট্রোলের দোয়া করো, তার ফল তো ওখানে পাওয়া যাবে না। তো যেরকম বলে যে মৌসুমে যে দোয়া চলে সেভাবে করা দরকার, কিছু বুদ্ধি শুদ্ধি ব্যবহার করো। মরুভূমি থেকে ফলের দোয়া করতে ওই দোয়া কেমন করে লাগবে? কিন্তু আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠালেন আগে, আর ওখানে গিয়ে ফলের দোয়া করালেন। ওই সামদেশেই থাকতেন, নামাজ পড়তেন, ফলের দোয়া করতেন, আল্লাহ ফল খাওয়াতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ইয়াকিন তো নবী ঠিক থাকবে, কিন্তু পরবর্তী মানুষ বলতো যে ফলের দেশে ফলের দোয়া করলে ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, মরুভূমি থেকে ফলের দোয়া করেন। কিছু বুঝে শুনে চলতে হয়। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে গিয়ে ফলের দোয়া করেছেন, কিন্তু তারপরেও মানুষ বলে যে বুঝে শুনে চলতে হয়। তাবলীগে বলে শুধু জোশ হলে হবে না, তার সাথে হুশও লাগে। হুশ কি? যে উর্বর জমিতে গিয়ে ফলের দোয়া করো, এটা হলো হুশের কথা। আর মরুভূমিতে গিয়ে ফলের দোয়া করা, এটা তো জোশের কথা। তো শুধু জোশ হলে হবে না। কিন্তু আল্লাহ তাআলা যেরকম আমলকে পাক করতে চান, আমলের সাথে অন্য কিছু মিশে না যায়, অল্প টিক মিশে গেলে আমল নষ্ট হয়ে যায়। নামাজ পড়ছে, এর মধ্যে ফোন এলো, আজকালকার ফোনের মধ্যে থাকে, কেউ বোঝে না, ওই ওখান থেকে খুলে কিন্তু একটু বলে দিল যে পরে শব্দ বেশি ব্যবহার করবো, একটা শব্দ পরে, তো নামাজ থাকবে না। হরকত কাসির হয়নি। হরকত বলতে যেটা বোঝায়, এক হাত একটু নাড়িয়েছে, আর ওখান থেকে তুলে এখানে কাছে এনে বলছে, আস্তে আস্তে বলেছে, পাশের জন্য শুনেনি, পরে। কিন্তু আমাদের নামাজ নষ্ট হওয়ার জন্য এটা যথেষ্ট, কারণ এর সাথে অন্য জিনিস মিলিয়ে দিয়েছে। তো ভিতরের আকীদা নষ্ট হওয়ার জন্য এটা যথেষ্ট যে আল্লাহ তাআলা তো ফল দিতে পারেন ঠিকই, কিন্তু উর্বর জমিতে সে সাধারণত পারেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম উত্তম এটাই ছিল যে সামদেশে থেকেই দোয়া করতেন। তো আল্লাহ তাআলা এর ব্যাপারে যাতে আমার সন্দেহ না থাকে, তো আল্লাহ তাআলা সন্দেহমুক্ত দিন দিয়েছেন, যে সন্দেহমুক্ত দিনের জন্য সন্দেহমুক্ত দিল দরকার। কিতাবকে নাযিল করেছেন
লা রাইবা ফি, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিতাবে তো সন্দেহ নেই, কিন্তু কিতাব পড়নেওয়ালার দিলে যদি সন্দেহ থাকে, তো কিতাবে যেরকম সন্দেহ নেই, ওই পড়নেওয়ালার দিলের মধ্যেও যেন সন্দেহ না থাকে। আর এই সন্দেহ দূর করার মেহনতই বেশি বড় মেহনত। আমল এটা করে ফেলে যায়, কিন্তু সন্দেহ দূর করা ওটা বড় দূরে। ওই শেষ ছোট অংশটাই সাধারণত রয়ে যায়। শিশির মধ্যে কেরোসিন ছিল, কেরোসিন ফেলে দিল, কেরোসিন ফেলা কোন কঠিন কাজ, কিন্তু কেরোসিন ফেলে তারপর পানি দিয়ে ধুয়ে ফেললো, ওটাও বেশি কঠিন। গন্ধ ছোটানো বড় কঠিন। ওইটা অনেকদিন পরেও ছুটে না। আতরওয়ালার কাছে নিয়ে গেল, আতর কিনতে চাই, ভালো আতরওয়ালা শিশির গন্ধ না নিয়ে আতর ঢালবে না। গন্ধ নিয়ে দেখুন কেরোসিনের গন্ধ আছে, ধরুন না তোমার শিশির পরিষ্কার করে নিয়ে আসো। তো পরিষ্কার করেছি আমি, ধুয়েছি পানি দিয়ে, তারপর সাবান দিয়েও ধুয়েছি, পরিষ্কার এখনো হয়নি, গন্ধ আছে। আতর দিয়ে দাও, আমি দাম দেবো, তুমি আতর দেবে? বলে না, পাত্র ঠিক না হলে আমি আতর দেবো না। তো পাত্র কিভাবে ঠিক করতে হয় সে গিয়ে মেহনত করো, সহজে হবে না। একবার দুবার ধুলে হবে না, অনেক সময়ও লাগবে। শুধু ধুলেই হবে না, সময়ও লাগবে। তো অনেক সময় নিয়ে অনেকবার ধোয়ার পরে তারপর গন্ধ সম্পূর্ণ যাবে, তারপর আতর ঢালবে। তো সম্পূর্ণ আতর যে কেরোসিন ফেলে দিয়েছিল ওইটা ফেলতে তো বেশি সময় লাগে, শিশু উল্টি করে সব কেরোসিন পড়ে গেল, কিন্তু গন্ধ ছুটতে লাগছে কমপক্ষে 1 বছর। তো আমল পরিবর্তন করতে ওরকম কেরোসিন ফেলতে যেরকম সময় লাগে না, শিশু উল্টিতে সব কেরোসিন পড়ে যাবে। তো দোকান ছেড়ে এসে নামাজ পড়তে ওরকম বেশি সময় লাগে না, কিন্তু মনের ভিতরে গন্ধ ছুটাতে ওটা লম্বা। তো যে ইব্রাহিম আলাইহিসসালামকে ওই মরুভূমিতে পাঠালেন, সামনে সে নামাজ পড়তে পারতেন। ইব্রাহিম আলাইহিসসালামের নামাজ ওখানে ঠিকও হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে পথ দেখাতে চান ওনার মাধ্যমে তারা সন্দেহ করত। আজও মানুষ সন্দেহ করত যে হ্যাঁ নামাজ পড়লে দোয়া করলে আল্লাহ তাআলা ফল দেয়, তবে উর্বর জমির দরকার। তো যাতে এরকম কোনো সন্দেহ না থাকে, নিজে থেকে কোনো শর্ত না লাগায়, আল্লাহ তাআলা কোথায় পরিষ্কার করবার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের মরুভূমিতে পাঠালেন। দুনিয়ার জীবনে মানুষের 2 জিনিসের প্রতি তার বড় নির্ভরশীল হয়। এক হল বিভিন্ন ধরনের সম্পদ, যে সম্পদের উপর নির্ভরশীল। কৃষি কাজ হয়তো জমির উপর নির্ভরশীল, ব্যবসা হয়তো দোকানের উপর নির্ভরশীল, চাকরি হয়তো ডিগ্রির উপর নির্ভরশীল। এক ধরনের তার জাহিরি আসবাবের জীবিকার ব্যাপারে একটা নির্ভরশীলতা, আর আপন জনের সাথে একটা সম্পর্ক, ওইটা একটা নির্ভরশীলতা। বাচ্চা ছাড়া মা চলে না, মা ছাড়া বাচ্চা চলে না। শুধু একজন আর জন্য, দুজনের নির্ভরশীল। মা মরে যায় বাচ্চা পেরেশান হবে, বাচ্চা মরে যায় মা পেরেশান হবে, বা আলাদা হয়ে যায়, মা এক জায়গায় বাচ্চা আরেক জায়গায়, তো বাচ্চাও কাঁদে মাও কাঁদে। আর দুনিয়ার জিনিসের ব্যাপারে মানুষ এই দুটোর উপর বড় নির্ভরশীল থাকে। এখান থেকে কেউ ঢাকা যাচ্ছে, তো তুমি যে ঢাকা যাচ্ছ ওখানে কোথায় থাকবে, কি করবে, তো পকেটে টাকা আছে, স্টেশনে নেমেই গাড়ি ঘোড়া পাওয়া যাবে, টাকা যেহেতু আছে কোনো সমস্যা নাই। হোটেলে আছে, হোটেলে গিয়ে উঠবো, থাকবো, খাবো, টাকা আছে, কোনো সমস্যা নাই। অপরজন তার পকেটে 1 টাকাও নেই, তো তোমার কি অবস্থা? আমার কোনো সমস্যা নেই, দেখি আমার ভাই আছে, স্টেশনে এসে আমাকে নিয়ে যাবে, ওই রাখবে।
তো টাকাতে যেরকম চলে, ওই ভাই থাকলে ওরকম চলে। সরাসরি সম্পদের মাধ্যমে মানুষের প্রয়োজন মিটে, আর সম্পর্কের মাধ্যমে প্রয়োজন মিটে। এই দুটি মানুষের আসবাবি জগতের দুটো বুনিয়াদ, সম্পদ বা সম্পর্ক। এই জন্য মানুষ এই দুই জিনিস বড় বেশি চায়। দিনের ময়দানে যারা আছে, এই দুটো কথা খুব বেশি শোনা যায়, মালের মহব্বত আর যার মহব্বত। হব্বে মাল, হব্বে যা। মালের মহব্বত কি? সরাসরি মাল যদি পাই, মালে তার আমার কাজ মিটবে। যা মানে পরিস্থিতি, খ্যাতি, অর্থাৎ সম্পর্ক। একজন ধনী লোক, ও ঢাকায় যাচ্ছে, তার কোনো সমস্যা নেই, যেহেতু তার ধন আছে। একজন খুব পরিচিত লোক, বিখ্যাত লোক, সে ঢাকায় যাচ্ছে, তারও কোনো সমস্যা নেই। তার টাকা নেই, পকেটে কোনো টাকাই নেই, কিন্তু পরিস্থিতি আছে। বর্তমান দুনিয়াতেও খুব পরিচিত লোক যারা, রাজা, বাদশাহ, পীর, দরবেশ, সে যে লাইনে পরিচিত হোক না কেন, এদের পকেটে কোনো টাকা থাকে না, 1 টাকাও থাকে না, 1 পয়সাও থাকে না। থাকার তার কোনো দরকারও নেই, ব্যবহার কোনো সুযোগও নেই। দুনিয়াবি লাইনে যখন কিছু ধনী হয়, বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি, তো এদের টাকা থাকে না, কিন্তু টাকার বদল জিনিস থাকে, চেক বইটি থাকে, আজকাল ক্রেডিট কার্ডগুলো থাকে, যেগুলো সরাসরি টাকা নয়, কিন্তু ঘষলে টাকা বেরোয়। আর আরো বড় ধনী যারা থাকে, ওদের কাছে সেগুলো থাকে, ওর পরিচিতি যথেষ্ট। তো দুনিয়ার আসবাবি জগতে এই দুই বুনিয়াদ, সম্পদ আর পরিচিতি। আল্লাহ তাআলা এই দুটোকে সম্পূর্ণভাবে ছোটান। উর্বর দেশ থেকে পাঠালেন মরুভূমিতে, আর পরিস্থিতির উৎপত্তি হলো একেবারে ঘনিষ্ঠ থেকে। প্রথম পরিচিতি সন্তান, মা বাপ, স্ত্রী, এদেরকে নিয়ে পরিচিত জীবনের আরম্ভ। ইব্রাহিম আলাইহিস সালামকে ওখান থেকে সরাল। তো সম্পদের মাধ্যমে মানুষের জিনিসের উপর যত ফায়দা আছে, সব সম্পদের মাধ্যমে আসে। আর পরিস্থিতির মাধ্যমে পরিস্থিতির লাইনে যত ফায়দা আছে, দুটো একেবারে ছড়ালেন, আর দুটো বড় বেশি করে দোয়া করালেন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহি। ছেড়েছেন নিজের স্ত্রী আর ছেলে, প্রাথমিক সম্পর্কই কেটে গেল। আর নিজে আওলাদের জন্য দোয়া করছেন যে পুরা দুনিয়ার মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করে দাও, কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার মানুষের সম্পর্ক বাড়বার জন্যই সম্পর্ক রাখে। অনেক সময় নিন্দার লোক কিন্তু বিয়েতে ঢোল বাজা বাজাচ্ছে, কেন? যে ছেলেমেয়েরা নারাজ হবে, বিবি নারাজ হবে। তো ছেলে মেয়েদের খুশ করার জন্য, বিবিকে খুশ করার জন্য নিজের ইচ্ছার বা পছন্দের বিরুদ্ধেও অনেক কাজ করে। কারণ যদি এরা নারাজ হয়ে যায়, তাহলে আমার চলা মুশকিল হবে। আমার আত্মীয় পরিজন, সন্তান, এর উপর আমি নির্ভরশীল। তো যেরকম সম্পদ উপর নির্ভরশীল, তো সম্পর্ক উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুটো থেকেই সরালেন। সম্পদ থেকে পাঠালেন মরুভূমিতে, আর দোয়া করালেন যে আমার আওলাদকে ফলের রিজিক খাওয়া। আর একেবারে প্রাথমিক সম্পর্কই কেটে দিলেন, নিজের স্ত্রী, নিজের ছেলে, ওদের থেকে কাটালেন। আর তারপর দোয়া করলেন যে পুরা দুনিয়ার মানুষের মহব্বত দাও। এক ছেলে তাও জবা করে দিলেন, আর পুরা দুনিয়ার মানুষের মহব্বতের দোয়া করলেন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহি। দুনিয়ার মানুষের দিলকে ওদিকে ধাবিত করল। ছেলেকে যদি ভালো করে খাওয়ায় দাওয়ায় না করে, তো ছেলেই বাপের দিকে তাকায় না। আর স্ত্রী যদি খোঁজখবর না করে, তো স্ত্রীও তার স্বামীর দিকে তাকাবে না। তো ছেলেকেও জবাই করালেন, স্ত্রীকে দূর করালেন মরুভূমির মধ্যে, আর দোয়া করছেন পুরা দুনিয়ার মানুষ যেন ওই দিকে যায়, তার দিল যেন ওইদিকে ধাবিত হয়ে যায়।
মহব্বতে যেন টানে। আর এই দোয়াকে আল্লাহ তাআলা পরবর্তীতে এই ইনার আওলাদ যাদের ব্যাপারে এই দোয়া করেছিলেন, ফাজাল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, দুনিয়ার মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করে দাও, ইনাদের ব্যাপারেই আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন আমিনু কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওরকম ঈমান আনো। অর্থাৎ সাহাবাদের মতো ওই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের এদেরকেই দৃষ্টান্ত বানিয়েছেন যে এদেরকেই সামনে রেখে চলো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি এদের মতো ঈমান আনো তবেই তুমি হিদায়াত পেলে। শুধু ঈমান আনলে হবে না, এদের মতো ঈমান আনতে হবে। তো ওই ওরাই যাদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে দুনিয়ার মানুষের দিল তাদের দিকে ধাবিত করবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমিতে পাঠালেন, আর নিজের আত্মীয় থেকে বিচ্ছিন্ন করলেন, আর নামাজ কায়েম করলেন, আর আসবাবের ভিতর যেগুলো পাওয়া যায় তার চূড়ান্ত জিনিস আমাল দিয়ে দিলেন। আসবাব দিয়ে রিজেক পাওয়া যায়, কিন্তু উত্তম রিজেক হচ্ছে ফলের, আর ওইটা কুরমত রাখে। আর সম্পর্ক কায়েম করে, আত্মীয় স্বজন কিছু বন্ধু বান্ধবের মহব্বত পাওয়া যায়। আর আল্লাহ তাআলা ওয়াদা করলেন শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নয়, কিয়ামত পর্যন্ত সব মানুষের দিলেন আমলের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম পরবর্তীতে মুসা আলাইহিস সালামের উপরও প্রথম হুকুম ওই একই ধরনের যে হুকুম ইব্রাহিম আলাইহিস সালামের উপর ছিল। প্রথম হুকুম ছিল যে জিনিসের উপর জীবন নির্ভরশীল ওটাকে ছাড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম তারাই দুই নির্ভরশীলতা, উর্বর জমি আর পরিবার, দুটোকে ছাড়ো। মুসা আলাইহিস সালাম ওনার জমি জমা ছিল না, রাখাল ছিলেন, আর রাখালের অস্ত্র হচ্ছে লাঠি। লাঠি ফেলে দাও, তার মানে তোমার পেশা ছাড়ো। কৃষকের যদি বলা হয় যে লাঙ্গল ফেলে দাও, লাঙ্গল ছাড়ো, তো কৃষকের জন্য লাঙ্গল ছাড়ো এই কথার মানে হচ্ছে কৃষিকাজ ছাড়ো। রাখালের জন্য লাঠি ছাড়ো, তার মানে রাখালগিরি ছাড়ো। তুমি যদি রাখালগিরি ছাড়েন তো খাবেন কি দিয়ে? তো একই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম করতে পারতেন, মরুভূমিতে যাবো তো খাবো কি? ওইটা ছাড়ালেন আগে, আর তারপরে আল্লাহ তাআলা ওনাকে যে বাকি যা কাজ করাবার করান। তো সব জমানায় আল্লাহ তাআলা দিন এভাবে দিয়েছেন যে যে জিনিস উপর মানুষ তার মনের ধারণা করে আর সেই ধারণার সাথে জড়িত সে কাজ করে। জমি থেকে বিশ্বাস করে তো জমির উপর কাজ করে, আল্লাহ তাআলা ওখান থেকে ছড়ান আর নেক আমল করান। সেই জন্য জমি থেকে ফসল আসে এই কথা মনের মধ্যে রেখে সে পড়বে নামাজ, তো যদিও বা পড়ে দুর্বল নামাজ হবে। সেই জন্য নামাজ ঠিক মতো পড়তে হলে জমি থেকে ফসল আসে এই কথার বদলে মানতে হবে যে অফিস সামাই রিজকুকুম, আসমান থেকে ফসল পড়ে, তবে নামাজ ঠিক করবে। যদি মানুষ জমির উপর যেরকম বিশ্বাস করে জমি থেকে ফসল আসে, আসমান থেকে ফসল আসে ওরকম যদি বিশ্বাস করত, তাহলে কোর্টগুলো আসমানের টুকরার মোকদ্দমা নিয়ে ভরে যেত। কেউ বলে যে আসমানের ওই টুকরা তো আমার দাদার ছিল, সেই হিসাবে ওইটা আমার পাওনা। আর আরেকজন বলতো না, ওইটা আমার চাচা কিনে ফেলেছিল। যেরকম জমি নিয়ে মানুষ ঝগড়া করছে, মোকদ্দমা করছে, তা আসমান নিয়ে ওরকম মোকদ্দমা করছে। কিন্তু নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, আর মোকদ্দমা করে জমি নিয়ে। এই জন্য আকীদা জমির মধ্যে রয়েছে, নামাজ রোজা ঠিক হয়েছে, আমল ঠিক হয়েছে, কিন্তু দিলের সম্পর্ক ঠিক হয়েছে। আর সম্পর্ক ঠিক না হলে তার আমল সম্পূর্ণ ঠিক হবেও, মোটামুটি সুরত এখতিয়ার করবে। আর যদি দিলের সম্পর্ক ঠিক হয়ে যায় তো আমল এমনি থেকে ঠিক হয়ে যায়। দুজন ঝগড়া করছে, রশি নিয়ে টানাটানি করছে। একটা রশিকে একজন ধরেছে বলে আমার, অপরজন ওই রশিকে ধরে বলে আমার।
দুজন টানাটানি করছে, কেউ ছাড়ে না। গ্রামের অনেক বুদ্ধিমান, অনেক মুরব্বী নানান বোঝালো যে রশিটা ছেড়ে দাও, ঝগড়া যদি করা ভালো নয়। সব কথা মানে, কিন্তু রশি ছাড়ে না। একজন লোক লক্ষ্য করলো যে রশির ওই মাথায় উট বাঁধা। সে ঘর থেকে ছুরি এনে আর রশি কেটে দিল। উটের সাথে এখন রশির সম্পর্ক নেই, উট আলাদা, রশি আলাদা। এখন দুজনেই রশি ছেড়ে দিল। আর কোনো বোঝানোর দোকান নয়, সাড়ে চির দোকান নয়। এতক্ষণ যে এরা রশি নিয়ে টানাটানি করছিল যে এটা আমার, এটা আমার, আসলে টানাটানি করছে রশি হাতে নিয়ে। আর তার বিশ্বাস যে রশি দখল পেলে উট পাবে। যখন দেখলো যে উটের সাথে রশির সম্পর্ক নেই, এখন আর রশি নিয়ে ঝগড়া করতে রাজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে মানুষের রিজিকের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, এগুলো যখন আল্লাহর সাথে করে দিলেন, আল্লাহ দেন, জিনিস থেকেও আসে না, সম্পর্ক থেকেও আসে না, তো সম্মানের জন্য বা রিজিকের জন্য মানুষ যে ঝগড়াগুলো করতো ওগুলো নিজে থেকে ছেড়ে দিল। প্রধানত দুই জিনিসের জন্য মানুষ ঝগড়া করে, হয় সম্পদের জন্য করে, আর নয় সম্পর্কের জন্য করে। ওই দুই বুনিয়াদি ঘুরে ফিরে কোটি মিথ্যা কথা বলে, হয় টাকার লোভে করে, না করে আত্মীয়তার কারণে করে। যখন টাকার লোভও ছুটে গেল, টাকা থেকে হয় না, সম্পর্ক থেকে হয় না, এই দুই কারণে কোন ধরনের নাজায়েজ কাজ করাও ছুটে গেল। তো যারা মক্কাতে ওই ঝগড়া করে আসছিল, কেন? সম্মানের ব্যাপার, জান দিয়ে দিচ্ছে। মানুষ আগেও সম্মানের জন্য জান দিত, এখনো দেয়। কেন জান দিচ্ছ? তো ওকে লড়তে যাচ্ছে, তো ওকে দুর্বল নাকি? তোমাকে মেরে ফেলতে পারে, হ্যাঁ মেরে ফেলতে পারে, বললে মরে যাও, তাহলে তোমার প্রয়োজন কি? তো যদি আমি ওর মোকাবেলায় তলোয়ার হাতে না নেই আর পরাজয় স্বীকার করে নিই, কিন্তু বেইজ্জত হয়ে গেলাম। আমার ইজ্জত রক্ষা করতে হবে, সেটা আমি লড়বো, মরবো, কিন্তু বেইজ্জত হবো। তো মানুষ হয় বলে জান যায় যাবে, কিন্তু আমার জমির ধান কাটতে পারবো। আর ঠিকই জান দিয়ে দেয়, কিন্তু দান রাখে। ওরকম জান দিয়ে দিত, কিন্তু সম্মান রাখবে। যখন দেখলো যে সম্মানের সাথে সম্পর্ক তো আর এই ঝগড়াঝাটি নয়, দিলের মধ্যে যে এই কথা ঢুকে যায় যে আল্লাহ তাআলা ইজ্জতের সম্পর্ক রেখেছেন পরহেজগারির সাথে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো সেই যে সম্মানের জন্য লড়তো, ও আর সম্মানের জন্য এক কদম লড়বে না। সম্মান চাই, এরকম না যে সম্মান চায় না, সম্মান চাই ঠিকই, কিন্তু সম্মান এই সম্পর্কের মধ্যে নয়, পরহেজগারির মধ্যে। সে এখন পরহেজগারি খোঁজ করবে, রিজিক চায়, কিন্তু জমির মধ্যে হয়, তাকওয়ার মধ্যে। তো আল্লাহ তাআলা তার দিলকে তাকওয়ার দিকে ঘোরাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন ওই মরুভূমি, ওখানে গিয়ে নামাজ কায়েম করো, যাতে এই নামাজের পেছনে সন্দেহ না থাকে, সন্দেহ মুক্ত দিন। যেরকম সন্দেহ মুক্ত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, তো সেই কিতাব থেকে ফায়দা নেওয়ার জন্য সন্দেহ মুক্ত দিল হওয়া চাই। কিতাব তো সন্দেহ মুক্ত আছে, দিলকে সন্দেহ মুক্ত করতে হলে মেহনত লাগে। বড় অংশ সহজে ছুটে যায়। যে বললাম যে শিশি থেকে কেরোসিন ফেলে দেওয়া ভরা ছিল, উল্টে দিলাম, পড়ে গেল, 1 মিনিটও লাগে। কিন্তু সন্দেহ মুক্ত করতে হলে ওই 1 বছর পরেও যদি গন্ধ নেওয়া যায়, তো বুঝে আবার কেরোসিন বন্ধ করে। এমনই যে 1 বছর পরেও যদি গন্ধ নেয়, তবুও দেখা যাবে কেরোসিন গন্ধ লাগে। কেরোসিনের টিন ছিল, ধুয়ে ফেলেছে, সাবান টাবান দিয়েছে, ভালো করে ধুয়েছে, তারপর কিছুদিন রেখে দিয়েছে। অনেকদিন পরে সেই পানিতে, সেই টিনের মধ্যে একটু পানি এনেছে, তো পানিতে গন্ধ লাগে অনেকদিন পরে।
ওই সন্দেহ দূর করবার জন্য দিলের মধ্যে যে কোনো জিনিসের সম্পর্কে কারণ যে সন্দেহ ঢুকে, তার আচরণ ঢুকে, ওইটা দূর করতে অনেক দিন লাগে। এক একটা পরিবেশে এক একটা দিলের অবস্থা পয়দা হয়, দিলের অবস্থার সাথে তার বিভিন্ন আচরণ মিজাজ পয়দা হয়, ওইটা সাথে তার আকীদা জড়িত। পাকিস্তানে একবার জমাত গাছতে গেছে এক দোকানে, মুতাকাল্লিম কথা বলছেন, দোকানদার পত্রিকা পড়ছেন আর পত্রিকার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন যে হ্যাঁ বলুন শুনছি। মুতাকাল্লিম খুব হুঁশিয়ার মানুষ ছিলেন, উনি জিজ্ঞেস করেন যে আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? তখন উনি তাকালেন, আপনি আমাকে চিনেন নাকি? না। আপনি যে বললেন যে কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন, তো দোকানদার পত্রিকার দিকে তাকিয়ে কথা বলে না, ওই সরকারি চাকরি মানা করে একদিকে তাকায় আর দিকে কথা বলে। কারণ দোকানদার যদি ক্রেতার দিকে না তাকায় বিক্রি হবে না, লাভও করতে পারবে না, ব্যবসা চলবে না। আর চাকরিজীবী ও যদি কোনো কাজও না করে বেতন পেয়ে যাবে, তো পত্রিকা পরে বসে বেতন পাবে, কারণ বোধহয় আগে চাকরি করতেন। কথা ঠিক করেছে। আর সেই যে চাকরিওয়ালা যে পত্রিকা দিকে তাকিয়ে কথা বলে, এর পেছনেও একটা আকীদা জড়িত আছে। আকীদা হলো কি, যে পত্রিকা পড়ি আর যে পড়ি না করে বেতন তো পাবো, কাজ করার জরুরি নয়। কিন্তু দোকানদার এই কাজ করবে না, কারণ তাকে ক্রেতাকে খুশ করতে হবে, তবে তার পণ্য বিক্রি হবে। তো সব কিছুর পেছনে মানুষের ভিতরের ওই সম্পর্ক রয়ে যায়, মনের ভিতর যে ধারণা আছে। তো এই আমলকে ঠিক করা, আমলের সাথে সাথে ইহতিসাবকে ঠিক করা, ঈমানান ও ইহতিসাবান। এই ইহতিসাবের বুনিয়াদের উপর মানুষ প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা কত কিছু করে, আমল করে ভালো, কিন্তু তা ধারণা ওগুলো ঠিক। আমলের মধ্যে শক্তি তখন আসবে এর সাথে তার ইহতিসাবও যখন তার সাথে মিলবে। মৌলানা পানপুরি সাহেব বলছিলেন, অনেক আগে জমানায় আরবে যখন পেট্রোল ছিল না, সময় লাগাচ্ছে ওনার কম বয়সী জমানায়, এক গ্রামে গেছেন। তো গ্রামে গিয়ে মেহনত করছেন, অনাবৃষ্টি ছিল। এমনি তো আরবের দেশে বৃষ্টি কম, তারপর তাদের হিসেবে আরো অনাবৃষ্টি। তো এই তবলিগে জমাত এসে তবলিগ কি জানে না, কিন্তু এইটা জানে যে দিনের জন্য এসেছে। সেই হিসেবে তারা ভাবলো যে এদের দোয়া কবুল করবে, আল্লাহর নামে এরা এসছে। তো গ্রামের লোক এসে ওনাদের জমাতকে বললো যে আমরা অনাবৃষ্টির কারণে খুব কষ্ট হচ্ছে, আমরা আল্লাহ পথে মুসাফির, আমরা দোয়া করব যেন বৃষ্টি হয়। এই সুযোগ পেয়ে তারা বললেন যে গ্রামের লোককে ডাকো, তাহলে ঘুরে ঘুরে একতাই সবাইকে ডাকো। সবাইকে ডাকলেন, সবাই ইস্তেগফার করলেন, নামাজ পড়লেন, আর তারপর জমাতের অন্য গ্রামে চলে যাওয়ার কথা, জমাত অন্য গ্রামে রওনা হবে। বৃষ্টি হয়, সবাইকে ডাকলো, বয়ান করলো, তাসবিহ করলো, ইস্তেগফার করলো, সবকিছু করলো ঠিকই, কিন্তু বৃষ্টি হয়। আর জমাতের যে অন্য গ্রামে চলে যাওয়ার কথা, জমাতে অন্য গ্রামে রওনা হয়ে গেল। পারভি সাহেবদের জমাত, তোমার পারভি কম বয়স। তারা দেখলেন যে গ্রামের লোক তাদের লাঙ্গল টাঙ্গল ঠিকঠাক করছে চাষাবাদ করার জন্য, ঘর থেকে লাঙ্গল টাঙ্গল নিয়ে বেরোয় পড়ছে, বৃষ্টি কিচ্ছু হয়নি। বলছে তোমার কোথায় যাচ্ছ? যে চাষ করবো। চাষ করবো শুকনা, বৃষ্টি হবে তো? আমি তবা করলাম, ইস্তেগফার করলাম, তবা করেছি, ইস্তেগফার করেছে, এরপরে আর আসমানের দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না, মাঠে রওনা হয়ে গেছে। যেটা জিনিস আমি করছি তো হবে। আর এই ইহতিসাব যেটা আমলের বুনিয়াদের উপর হওয়ার কথা ছিল, মানুষের এসে গেছে আসবাবের বুনিয়াদের উপর। কৃষক তার মেয়েকে বিয়ে দেবে, সেই বিয়েতে মেহমান কতজন হবে,
মেয়েকে কি কি জিনিস দেবে, জামাইকে কি দেবে, কত খরচ খরচ হবে, সব করে ফেলছে। টাকা কই, একটাও নেই। এত খরচ থেকে আসবে, ধান বিক্রি করে, ধান কই, এটাও নেই। তো কি আছে, জমি আছে। ওই জমিতে সে চাষ করবে, বীজ ফেলবে, ধান বেরোবে, ধান কাটবে, ধান বিক্রি করবে, আর তারপর জামাইকে খাওয়াবে। কিন্তু দাওয়াত এখন দিয়ে দিচ্ছে। আর এটা হামেশা হয়ে থাকে। ছেলে এখনো পড়ে, আর তার মেয়েকে ওই পড়া ছেলেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছেলে পড়াশোনা করে বেতন 1 পয়সা পায় না, বরং পাল্টা তাকে বেতন দিতে হয়। আর সে ধনীও না, সেও গরিব, তার বাপও গরিব। আর যে বিয়ে দিতে আগ্রহী সে নিজেও ধনী আর তার মেয়েও সুন্দর। কিসের উপর? যেটা আর তো মাত্র 3 বছর, আর সেও ওরকম হাবভাব করে, আর মাত্র 3 বছর। তো 3 বছর পরে যে গাড়ি দৌড়াবে, সে গাড়ি ধুলার জন্য এখনই উঠছে। ওসব তার ধারণা ইহতিসাবের। তো ইহতিসাব যাতে শুদ্ধ হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন মরুভূমিতে গিয়ে নামাজ পড়ে তারপর ফলের দোয়া করে, যাতে ওই জমির উপর ইহতিসাব না। আল্লাহর পথে বের হয়ে নিজের দিলকে সাফ করে, যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আশা না করে, আমলের বুনিয়াদের উপর আশা করে। শুধু এটা আমল করে না, মানে এই আমল থেকে আশা করে যে আমার ছোট জরুরত, বড় জরুরত, যা কিছু হোক না কেন আল্লাহ তাআলা দেব পুরা করতে, আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ হওয়া আমলের মাধ্যমে। তো যে আমল থেকে আশা করে এবং সেই আশা বুনিয়াদের উপর আমল করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতে ভালো জীবনে ওয়াদা করে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতেও ভালো জীবন দেবেন, আখিরাতেও ভালো জীবন দেবেন। কিসের উপর? ঈমান এবং আমালে সালেহা। ঈমান এবং আমালে সালেহার মধ্যে তার যতগুলো শর্ত আছে সব শর্ত সহ। আর বড় একটা শর্ত হচ্ছে যে ঈমান এবং আমল থেকেই আশা করা, অন্য জিনিস থেকে আশা না করা। না আশা, না ভয়। ভয় করবে, ঈমান আমলের বুনিয়াদের উপর ভয় করবে। আশা করবে, ঈমান আমলের বুনিয়াদের উপর আশা করবে। ওই ফজরে কিতাবের মধ্যে আছে, বাজারে গিয়েছেন দাদিকে নিয়ে, এক জায়গায় রেখে বাজার করতে গেছেন, ফিরে যে খবর নেই। তো খুব রাগ করে, যে রেখে গেলাম চলে এসছে। যখন তাকে পেয়েছেন, আপনি আমার রাগ করবেন না, এমন জায়গায় আমাকে রেখে গেছিলেন কেউ জিকির করে না, সব গাফেল। আমার ভয় হয়েছে যে জমিটা ধরেছে যে আর আমি মরে যাই। তো ওই যে ভয় হচ্ছে, আমলে বুনিয়াদের উপর ভয়, গফলতের কারণে মুসিবত পেরেশানি আসতে পারে। এক হলো যে যেরকম বিল্ডিং নড়ছে, ভেঙে না পড়ে, তো এখান থেকে সরে যায়। আর এক হলো যেখানে কেউই নামাজ পড়ে না, সবাই মদ খায়, জুয়া খেলে, তো ধসে না পড়ে। বিল্ডিং খুব মজবুত, মহা ধুমধামের হোটেল যেরকম থাকে, কিন্তু ভয় হচ্ছে এই বদ আমলের কারণে আমি না মরে যাই। একজনের ভয় লাগছে যে বিল্ডিং পুরনো, ধসে না পড়ে যায়, আর একজনের ভয় লাগছে যে মানুষের আমল খারাপ, মুসিবত নাজিল হয়। তো আশা এবং ভয় দুটোই শুদ্ধ হওয়া। আমলকে শুদ্ধ করা তো তত বেশি কঠিন। মদ খাচ্ছিল, ওখান থেকে হাতে ধরে টেনে টুনে যেভাবেই হোক বিভিন্ন আনাতে, বিদেশে আমরা কষ্ট হয়েছে, ওই মদের গ্লাসের মধ্যে রেখে ছেড়ে চলে এসছে মসজিদে।
তো তবলিগওয়ালা গেরেও চলে আসে, অন্য কোনো ভাবে চলে আসতে পারে। যেমন টাকাওয়ালা লোক যদি বলে যে আমি তোমাকে অনেক টাকা দেবো, এসে নামাজ পড়ো, তো চলে আসবে। সে চিন্তা করবে যে এখন নামাজ পড়ে যদি এত টাকা পাই তো কত বোতল মদ কিনতে পারবো, নামাজই পড়ি। তো আমল ছেড়ে যাওয়া তো খুব একটা মুশকিল না, মদের বোতল ছেড়েছে নামাজে লেগে যেতে পারে। কিন্তু মনের আশা ভয় পরিবর্তন করা, যে আমল থেকেই আশা করা, বদ আমলিকেই ভয় করা, অন্য কোনো আশাও নাই, অন্য কোনো ভয়ও নেই, এইটা বড় লম্বা মেহনত লাগে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন এবং দিনের মেহনত দিয়েছেন যাতে আমলও শুদ্ধ হয়, আর আমলের যে বুনিয়াদ আছে মনের ভিতর যেটা দেখা যায় না ওটাও যেন শুদ্ধ হয়। ওই যে বলছেন যে বরফের পাহাড় দেখা তো যায় অল্পটুকু মাথার উপর ভেসে আসছে, পানির উপর ভেসে উঠেছে, কিন্তু সম্পূর্ণ পাহাড়ের বড় অংশ পানির নিচে তাকে দেখাই যায়। তো মানুষের আমলের মধ্যেও অল্পটুকু দেখা যায়, জাহির হয়, আর বড় অংশ ওই মনের ভিতরে থাকে, ওটা দেখা যায়। আল্লাহ তাআলা দুটো দিকে নজর রাখে, দুটোই ঠিক হওয়া চাই। বরং ভিতরের অংশ যদি ঠিক না হয় তো বাইরেটা হবে, ওই ভিতরকে নিয়েই বাইরেটা করতে হবে। যদি ভিতর সারা বাইরেটা জাহিরি ভাবে মনে হয় যে হয়েও গেছে, তো আসল ডেভেলপ হয়। অনেক সময় দেয়াল ফেটে যায়, একটু সিমেন্ট দিয়ে ওখানে ঢুকিয়ে একটু তারা দিয়ে দিল, আবার উপরে রং টং লাগিয়ে দিল, সেরে গেছে। ওই বেশি দিন যাবে না, সাধারণত মৌসুম পার হয় না, আবার ওখানে ফাটা দেখা যায়। ওই ভিতর থেকে ঠিক হয়, উপর থেকে প্রলেপ লাগিয়েছিল, আবার ফেটে গেছে। দিলের ভিতরে আকীদা যদি ঠিক না হয়, আশা যদি ঠিক না হয়, ভয় যদি ঠিক না হয়, ওই একটা সাপ যদি ঠিক না হয়, তো বাইরে আমল যদি টেনে টেনে লাগায়ও ওইটা টিকবেও না। যদি বা টিকে যায় আল্লাহ তাআলার পাল্লার ওজনে, দেখো ওজন নাই, আমল ঠিক আছে কিন্তু ওজন নাই। আল্লাহ তাআলা আমল ওজন দিচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াত নাযিল হতো, এক এক আয়াত ভারী ছিল। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ওজন কোথা থেকে আসবে? ওই ভিতরের আকীদা থেকে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে দিলকেও ঠিক করি, আমলকেও ঠিক করি, আর পুরা দুনিয়ার মানুষকে দাওয়াত দিই যেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সম্পূর্ণ জীবনকে শুদ্ধ করে দেন। আর জীবন এই দুটো অংশ নিয়েই, ভিতর বাহির, সেটা ইনশাআল্লাহ। এই জন্য 4 মাসের জন্য ইরাদা করি, আল্লাহ পথে বেরোই, মেহনত করি, দাওয়াত দিই, তো নিয়ত করি ইনশাআল্লাহ। কে কবে যাবো? যাদের আগেও 4 মাস হয়ে গেছে, প্রত্যেক বছর 3 নিয়ত করি। প্রত্যেক বছর 3 ইরাদা করি।
আল্লাহ কবুল করিলেন জানাবার কত জামাত এখানে আছে, মহল্লার সাথে যারা আছে বেশি থেকে বেশি সময় থাকবার চেষ্টা করি। অনেক সময় ব্যস্ততা থাকে, মহল্লার যেহেতু তো যেতে পারি, কিন্তু গিয়ে মাত্র 5-7 মিনিট বসতে পারবো, তাতে কি লাভ? শতাংশ লাগে, তাতে কি লাভ? তাতে অনেক লাভ আছে। হয়তো বেশি সময় হাতে নেই, বাজারে যাচ্ছি বা বাজারের মধ্যে যেতে হবে, সময় একেবারেই কম হাতে, কিন্তু এই সময় একটু কম হাতে একটু আসি, বসি, সালাম করে মুসাফা করে চলে যাই, এতে অনেক ফায়দা হয়। সেজন্য যে যখন পারি, দিনে হোক রাতে হোক, আর চেষ্টা করি একটু সময় বের করতে পারি। অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও নিয়ে আসবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। করে